হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ভূগোলের 12 থেকে 15টা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেবো, যেগুলো তোমাদের পরীক্ষায় আসবেই। আমি বাংলা আর ইংরাজি এবং ইতিহাসে তোমাদের যে সাজেশান পিডিএফ দিয়েছিলাম তার বাইরে কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসেনি। ওর মধ্যে থেকেই 100% কমন কিন্তু এসেছে। আশা করছি আমাদের ভূগোলেও কিন্তু এর ব্যতিক্রম হবে না। ইতিহাসে কিন্তু অনেকের কিন্তু সাজেশান আসেনি, কিন্তু আমরা যে সাজেশান দিয়েছিলাম তার মধ্যে থেকে 4 প্রশ্নগুলো এসেছে। মহাবিদ্রোহ তো আমি একটাই বলেছিলাম যে মহাবিদ্রোহ আসবে, সেটা চলে এসেছে এবং 4 নম্বরের প্রশ্ন কিন্তু হুবহু কমন চলে এসেছে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে হচ্ছে ভূগোলের কিছু প্রশ্ন বলে দিচ্ছি, এগুলো তোমরা ভালো করে পড়বে। আমি তোমাদের আগে যে সাজেশান দিয়েছিলাম সেটা আছে, তোমাদের সব প্রশ্ন আমি আছে চ্যাপ্টার ওয়াইজ। এবার আমি এর মধ্যে থেকেও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিচ্ছি, ঠিক আছে? যারা রিস্ক নিতে চাও না তারা এই সব প্রশ্নগুলো পড়বে, কিন্তু যারা যাচ্ছে কম পড়বে তাদের জন্য আমি বলে দিচ্ছি। ওকে, তো প্রথম তোমরা এই প্রশ্নটা পড়বে, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির সচিত্র বর্ণনা দাও। এটাকে আমি 1 নম্বরে রাখলাম ইম্পর্টেন্টের খাতিরে, ঠিক আছে? তারপর এখান থেকে বায়ুর ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এটা আমি 2 নম্বরে রাখলাম। তো এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে করবে। এই দুটো এই চ্যাপ্টারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বাদবাকিগুলোও তোমরা যদি রিস্ক না নিতে চাও করে রাখতে পারো। তারপরে 3 নম্বরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ, এটা ইম্পর্টেন্ট। 4 হচ্ছে বিশ্ব উষ্ণায়নের 5টি গুরুত্ব আলোচনা করো, 4। 5 হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাতের চিত্র সহকারে লেখো, এটা 5। তো এই চ্যাপ্টার থেকে এই কটা প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট। আর একই কথা, তোমরা যদি রিস্ক না নিতে চাও, এটাও একটু করে রাখবে। এটা দিয়ে আমি 5 নাম্বার এবং এটা হচ্ছে 6 নম্বর। এই যে নিরক্ষীয় ভূমধ্যসাগরীয় এবং মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য, প্রশ্ন ঘুরিয়েও দিতে পারে, কিন্তু এগুলো পার্থক্যও দিয়ে দিতে পারে। তো অবশ্যই ভালো করে করবে। তারপরে এই প্রশ্নটা তোমরা দেখে রেখো, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, এটাকে আমি 7 নম্বরে রাখলাম। তারপর হচ্ছে চলে আসলাম আঞ্চলিক ভূগোল। এখান থেকে তোমরা পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমি প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে রেখো। এটাকে 8 নাম্বার দিলাম। আগেরটা ছিল 7, এটা হচ্ছে 8। এরপরে যেটা করবে সেটা হচ্ছে মৌসুমি বায়ুর প্রভাব ভারতের জলবায়ুতে, এটাকে 9। তারপরে চা চাষের অনুকূল পরিবেশ, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও পরীক্ষা আসতেই পারে। দেখবে এটাই দিয়ে দিচ্ছে, যদি না দেয় ইক্ষুটাও দিতে পারে। এটাকে আমি 11 নম্বরে রাখলাম। তারপরে ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস শিল্প গড়ে ওঠার কারণ, এটাকে 12 নম্বরে রাখলাম, ঠিক আছে? 11, তারপরে হচ্ছে 12। এবার 13 হচ্ছে পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণ, এটা 13। এবং পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, এটা হচ্ছে 14। এবং ভারতের জনসংখ্যা বণ্টনের বা জনঘনত্বের তারতম্যের কারণ, এটা হচ্ছে 15। ঠিক আছে? তো এই 15টা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা যদি করতে পারো, দেখবে এর মধ্যে থেকে কমন পাবে। যদি রিস্ক না নিতে চাও, বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখে নেবে। তো যারা পাশের ভয় করছো তারা যদি এই প্রশ্নগুলো 5 নম্বরে দেখে যাও, তো তোমরা এখান থেকে 10-10 20 নম্বর কিন্তু পেয়ে যাবে। পাশের ভয়টা কিন্তু অনেকটা তোমাদের কমে যাবে, ঠিক আছে? আর তোমাদের যদি এই লাস্ট মিনিটে বাকি 3 নাম্বার 2 নম্বরের সাজেশান লাগে, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি তাহলে খুব চটজলদি তোমাদের জন্য বানিয়ে দেবো, ঠিক আছে? সাজেশান তো দিয়েছি, তার মধ্যে থেকেও যদি তোমাদের ইম্পর্টেন্ট লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং তাদেরকেও এই প্রশ্নগুলো পড়তে বলবে, ওকে? আর আমি বাংলা, ইংরাজি, ইতিহাস সাজেশান দিয়েছিলাম, তার মধ্যে থেকে এসেছে। তোমাদের অনেকের কল পেয়েছি যে পরীক্ষা ভালো হয়েছে, এটাতে আমি অনেক খুশি এবং আরও বেশি খুশি হচ্ছি এটা দেখে যে আমাদের সাজেশান থেকেও প্রশ্ন অনেক কমন এসেছে। তো এটা নিয়ে খুশিটা কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো খুবই ভালো লাগছে। তো তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা আমার সাজেশান দেখেছো বা নতুন করে দেখছো তারাও জানাবে, যারা ভিডিওটা দেখছো, যে পরীক্ষা কেমন তোমাদের হচ্ছে। ভালো না হলে কেন হচ্ছে না সেই কারণগুলো লিখে দিও। আর তোমাদের কোনটা মনে হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা আমায় কমেন্ট করে জানাতে পারো। আর বেশি করে এই প্রশ্নগুলো এখন পড়তে থাকো, বেশি তো সময় আর নেই, ওকে? তো চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।